আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি চলে আসছি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাজাপুর গ্রামের নবাব আব্দুল লতিফের জমিদার বাড়িটি ঘুরে দেখার জন্য, এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করব এ বাড়ির ইতিহাস। নবাব আব্দুল লতিফ 1828 সালের মার্চ মাসে বর্তমানের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাজাপুর গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী ফকির মোহাম্মদ ছিলেন কলকাতা সদর দেওয়ানি আদালতের আইনজীবী। পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করে তার পিতা তাকে আরবির সাথে ইংরেজি ভাষায় শিক্ষিত করার লক্ষ্যে কলকাতার মাদ্রাসায় ভর্তি করান। সেখানেই তিনি শিক্ষা গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যেই তিনি ইংরেজি, আরবি, ফার্সি ও উর্দু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। নবাব আব্দুল লতিফ এর কর্মজীবন শুরু হয় ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষকতা দিয়ে। পরবর্তীতে তিনি ইংরেজি ও আরবি অধ্যাপক হিসেবে কলকাতা মাদ্রাসায় যোগদান করেন। সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন এবং 1877 সালে তিনি প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট পদে উত্তীর্ণ হন। তার উল্লেখযোগ্য অবদানের জন্য 1877 সালে তাকে খান বাহাদুর ও 1880 সালে তাকে নবাব উপাধিতে ভূষিত করেন। 1883 সালে তিনি সিআই ও 1887 সালে উচ্চতর সম্মানের প্রতীক নবাব বাহাদুর খেতাবে ভূষিত হন। বর্তমানে নবাব বাড়িতে একটি দোতলা বিশিষ্ট ভবন ও একটি ধ্বংসপ্রাপ্ত শান বাঁধানো পুকুর ঘাট রয়েছে। বাংলাদেশের অধিকাংশ জমিদার বাড়ি ধ্বংস হয়ে গেলেও এ বাড়িটি অনেকটাই ভালো আছে। এর মেরামত ও পুনর্নির্মাণ করলে হয়তো আরও শত বছর টিকে থাকবে এ বাড়িটি। তাই পুরনো ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে এই সমস্ত বাড়িগুলো আমাদের টিকিয়ে রাখা দরকার। নবাব আব্দুল লতিফ 1893 সালের 10 জুলাই এ দুনিয়ার মায়া ত্যাগ করে পরকাল গমন করেন। এখন বলি, এই বাড়িটিতে আপনারা আসবেন কিভাবে? ঢাকা থেকে সরাসরি ফরিদপুরের বোয়ালমারী আসতে হবে। তারপর অটো অথবা ভ্যানে করে রাজাপুর জমিদার বাড়ি যেতে হবে। একদমই সহজ রাস্তা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।